বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভেতরে দীর্ঘদিন পর বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের আভাস মিলছে। প্রায় এক দশক ধরে জাতীয় কাউন্সিল না হওয়ায় দলটির অভ্যন্তরে যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতেই নতুন করে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল 2016 সালে। এরপর দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার কারণে আর কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দলটির ভেতরে নতুন করে সংগঠন গোছানোর তাগিদ তৈরি হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছেন, নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরেই কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে তৃণমূল পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হবে, যাতে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে কেন্দ্রীয় কাউন্সিলে যাওয়া যায়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এই বছরের কাউন্সিলকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে মহাসচিব পদ নিয়ে। দীর্ঘদিন ধরে এই পদে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি শারীরিক ক্লান্তি ও বয়সজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তিনি বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ এবং নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের ফলে তিনি এখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের পরামর্শও রয়েছে কাজ কমিয়ে দেওয়ার। তার ভাষায়, কাউন্সিল পর্যন্ত দায়িত্ব পালন করলেও এরপর তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এবং বিশেষ করে 2016 সালের কাউন্সিলের পর পূর্ণ মহাসচিব হিসাবে দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিএনপির এক গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া, বারবার কারাবরণ, দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখার কারণে তিনি দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন। তবে তার শারীরিক অবস্থার অবনতির কারণে গত এক বছর ধরেই তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। জানা যায়, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দলীয় প্রয়োজনে তাকে দায়িত্বে বহাল থাকতে বলা হয়। মহাসচিব পদে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এরপর সম্ভাব্য মহাসচিব হিসাবে আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক যোগাযোগ, নীতি নির্ধারণ ও অর্থনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি হাই কমান্ডারের আস্থাভাজন হিসাবে বিবেচিত। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও রয়েছেন আলোচনায়। এবারের কাউন্সিলকে কেন্দ্র করে শুধু ব্যক্তি পরিবর্তন নয়, দলটির সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। আলোচনায় রয়েছে একজন মহাসচিবের পরিবর্তে 3 জন মহাসচিব রাখার বিষয়টি, যেখানে সাংগঠনিক, আন্তর্জাতিক ও প্রশাসনিক দায়িত্ব আলাদা করে ভাগ করা হতে পারে। এতে দল পরিচালনা আরও কার্যকর ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রীয় কাঠামোয় কো চেয়ারম্যান পদ যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে নেতৃত্ব কাঠামোয় নতুন মাত্রা যোগ হবে। বিএনপির নতুন কৌশলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের পাশাপাশি তরুণ নেতৃত্বকে সামনে আনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, মহানগর, উপজেলা সব স্তরেই তরুণদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ছাত্রদল ও যুবদল থেকে উঠে আসা নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে সংগঠন আরও গতিশীল হয়। নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর দল গঠন লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিএনপি। আসন্ন জাতীয় কাউন্সিল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্বের সম্ভাব্য বিদায় এবং নতুন নেতৃত্বের উত্থানের মধ্য দিয়ে দলটি নিজেদের নতুনভাবে সাজানোর পথে হাঁটছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য অবসর শুধু একটি ব্যক্তির বিদায় নয়, বরং বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত বহন করছে।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।